আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে একটি নির্জন জায়গায় এসে দাঁড়াইছি। হঠাৎ করে নজরে পড়ল এই যে গাছটি দেখতেছি, এত সুন্দর গাছ। এই গাছটির বুক থেকে পুরা গাছের যে চামড়াটা অর্থাৎ ছিনিয়ে নেওয়া হয়েছে বললে ভুল হবে না। দেখছেন কিভাবে নিচ্ছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে। একজন সাধারণ মানুষ যাদের ভিতরে সামান্য মানবতা আছে, তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। কারণ গাছ আমাদের বন্ধু বললে ভুল হবে না, গাছ প্রাকৃতিকের বন্ধু, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের দূষণগুলো মুক্ত করে দেয় এই গাছ, এবং যেগুলো ভালো মানে আমাদের জন্য পজিটিভ বিষয় সেগুলোকে আমাদের দিয়ে থাকে। অর্থাৎ মহামূল্যবান যে অক্সিজেন, যেটার দ্বারা আমরা জীবিত, সেই গ্যাস কিন্তু এই গাছ থেকেই আমাদেরকে উপরওয়ালা দান করছে। যাই হোক, একজন মানুষ কত নিষ্ঠুর হইতে হলে এইরকম ভাবে একটি জীবিত গাছের মানে বাকল উঠাইতে পারে। প্রয়োজন আছে, প্রয়োজনের সামান্য কিছু উঠাইলেও তো যথেষ্ট, এত তো উঠাইতে হয় না। এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাইতে হঠাৎ করে দেখলাম, দেখার পরে কিন্তু গাছের পাশে এসে আপনাদেরকে মানে গাছটির দৃশ্য দেখালাম। দর্শক, আমরা মানব, আমাদের উপর আল্লাহ জ্ঞান দিচ্ছে, বোঝার বিবেক দিচ্ছে, সব কিছু আছে। আমরা এমন নির্মম হব না যে যেগুলো আল্লাহর সৃষ্টিজীব সেগুলোর প্রতি অন্যায় আচরণ, অন্যায় ভাব, অন্যায় কিছু করব। আমরা নিজেরাও করব না। আমাদের যারা ছেলে সন্তান, বর্তমানের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে অনুরোধ করব যে প্রাকৃতিক যে বস্তুগুলো আছে তাদের তার উপরে যেন কোনো ধরনের আঘাত করা না হয়। যেমন এটা পাহাড়, চতুর্পাশ কিন্তু শাল বাগান আছে, প্রচুর শাল গাছ আছে এইখানে দেখাইতেছি আমি। এগুলা যাতে ধ্বংস করা না হয় সেটাই আমাদের লক্ষ্য হওয়া দরকার বা প্রয়োজন। তাই আমরা মানব হিসাবে সামান্য কিছু হলেও মানবতা ধরে রাখতে চেষ্টা করব। এরকম ধরনের কাজ থেকে বিরত থাকবো। এটি একটি বৃহৎ গাছ। হ্যাঁ, জানি গাছটি মূল্যবান গাছ। গাছের বাকল, শিকড়, পাতা যা আছে সব আমাদের প্রয়োজনীয়। তাই বলে কি এইভাবে নেওয়াটা ঠিক হচ্ছে? দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আর নয়, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।